নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এসব মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ওদের দেখেছো তো, তোমাদেরকে আমি তুমি বলে ফেললাম। আসলে আমি না বেশি দিন আপনি আপনি করতে পারি না। আর এখন তোমরা ভাবছো তো যে আমি এটা কি করছি। আসলে আমি সকাল সকাল আমার এই কাজটা প্রতিদিনের। সকাল সকালে 1 মগ জল আমি গরম করে ফ্লাক্সে ঢেলে রেখে দিই। আর এই জলটায় আমার ছেলে যখন ঘুম থেকে উঠবে, ওকে যেহেতু আমার একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে, তাই ওকেও একটু উষ্ণ গরম জলটা দিই খেতে। আর আমিও রোজ সকালে খালি পেটে উষ্ণ গরম জল খাই। তা এটা খেলে যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে না, তাদেরও এটা অনেক আর কি ভালো ফল পাওয়া যায়। গ্যাস অম্বলের সমস্যা থাকলে প্রতিদিন যদি এইভাবে উষ্ণ গরম জল খালি পেটে খাওয়া যায়, তাহলে গ্যাস অম্বলের সমস্যাটা ভালো হয়ে যায়, কি ঠিক হয়ে যায়। আর এই জলটা আমি এখন ফুটে গেলে ফ্লাক্সে ঢেলে রেখে দেবো। তারপরে এই সারাদিন মানে আমার রান্নার কাজে এই জলটা ব্যবহার করবো। ধরো ভাতে একটু জল লাগবে, কিংবা ডালে জল দিতে হবে, কি কোনো মাছের ঝোল ঠোল করলাম সেখানে জল দিতে হবে। তো এই জলটা আমি নিয়ে নেবো, জলটা আমি রান্নাতে মিশিয়ে দেবো। তাহলে আমার গ্যাসটাও একটু বেঁচে গেল, আর রান্নার টেস্টটাও বজায় থাকলো। তো দেখো জলটা তো ফুটে গেছে। তো জলটা ফুটে গেছে, এখন আমি জলটাকে ফ্লাক্সে ঢেলে রাখবো। আর এবার একটু চা বসিয়ে দিলাম। এখন গরম যতই হোক, সকালবেলা মানে ঘরে এসি চলে তো গলাটা এত ধরে থাকে না, সকালবেলা একটু চা না খেলে ভালোই লাগবে না, আর ঘুমটাও কাটতে চায় না। তো চায়ের মধ্যে একটু আদা, দেখো একটু আদা আর এলাচ আমি থেতো করে চায়ের মধ্যে দিয়ে দেবো। জলটা ঢেলে নিচ্ছি ফ্লাক্সে। এদিকে চাটাও ফুটে এসছে, চায়ের জলটা। এবার এর মধ্যে আমি আদা আর এলাচ একটুখানি থেতো করে দিয়ে দিলাম। এবারে আমি 2 কাপ চা করে নিলাম। তো 1 কাপ চিনি ছাড়া করেছি। এই চিনি ছাড়াটা আগে কাপে ঢেলে আবার এটা বসিয়ে দিলাম ওভেনে। বসিয়ে এখন এখানে একটু চিনি দিয়ে দেবো। চিনি ছাড়া চাটা রঞ্জন খাবে, আর চিনি দেওয়া চাটা আমি খাবো। আর এইটা না আমি মেলার থেকে কিনেছিলাম, এই নুনের জারটা দোলতলার মেলার থেকে। এটাতে চিনি রাখি, আর এটাতে রাখি লবণ। ভালো হয়েছে না? চলো, আমার চা করা হয়ে গেছে। এখন চাটা বসে খাই, আর তোমাদের সাথে একটু কথা বলি। আর এই দেখো আমার ডাইনিং টেবিলের অবস্থা দেখো। এই ঘরটাতে যা গরম না, তো আমরা তো এখানে বসে খেতে পারিই না ডাইনিং টেবিলে। আমরা বসি না, তাতে কি হয়েছে? সারাদিনে যত জিনিসপত্র আসে সব এরা ডাইনিং টেবিলেই বসে থাকে। আর আমাদের এখন আর বসা হয় না, সব আমরা বড় ঘরে ভাত খেতে বসি, আর এই ঘরে প্রচণ্ড গরম থাকে। আর এই দেখো, কালকে রাতে রূপুকে বলেছিলাম কিছু জামা কাপড় গুছাতে, অর্ধেক গুছিয়েছে, অর্ধেক পড়ে আছে। এখন এগুলো আবার গুছিয়ে জায়গা না দেওয়া পর্যন্ত শান্তি নেই। তো চলো চা খেয়ে নিই। চা খেয়ে চলে আসলাম ছাদে কিছু জামা কাপড় মেলতে। আর দেখেছো কি রোদ বন্ধুরা, সকাল হতে না হতেই রোদ। তা ওদেরকে বললাম যে কর, আজকে সকালে টিফিনে ইডলি করে দিই। ওরা বলছে না, ইডলি খাবো না, পান্তা ভাত খাবো। তাহলে জামা কাপড়টা মেলাম, তাহলে 2টো কারি পাতা নিয়ে যায়। যে কারি পাতা গাছটা কি সুন্দর হয়েছিল জানেন, রোদে সব নষ্ট হয়ে গেল। 2টো কারি পাতা নিয়ে যায়, কারি পাতাটা নিয়ে গিয়ে তারপরে ওদেরকে আলু ভাজা করে পান্তা ভাত মাখিয়ে দেবো। তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কী করে পান্তা ভাতটা মাখি। তো চলো জামা কাপড়টা মেলে নিই। আর গরমে দেখো যেটুকু গাছপালা আছে কিছুই রাখা যাচ্ছে না, একদম ভাজা হয়ে যাচ্ছে। তো এই গাছগুলোতে একটু জল দিয়ে নিই, জল দিয়ে তারপরে গিয়ে সকালের খাবারটা রেডি করবো।
দেখো বন্ধুরা, আমি কালকে রাতে যে ভাত করেছিলাম সেই ভাতটা ঠান্ডা হওয়ার পরে বাদ বাকি ভাতটার মধ্যে আমি একটু জল এর মধ্যে জল ঢেলে, মানে ভাত ঠান্ডা হওয়ার পরে জল ঢেলেছি। গরম অবস্থায় কিন্তু জল ঢালা যাবে না, তাহলে ভাত গলে যাবে। এবারে জলটা আবার অনেক বেশি দিলে হবে না, ভাতটা যাতে ডুবে আর একটু উপরে জল থাকে সেই হিসাবেই জলটা দিতে হবে। আর সারা রাত এটা জলের মধ্যে ভেজানো থাকবে, তবেই হবে এটা পান্তা ভাত। এবারে আমি কি করব, এই জল থেকে ভাতগুলোকে তুলে এরকম একটা বড় বাটির মধ্যে নেব, এবং নেওয়ার পরে ভাতগুলোকে একটু হাতে আস্তে করে একটুখানি ম্যাশ করে নেব। তারপরে এর মধ্যে যা যা মেশানো। দেখো এবারে আমি দুটো শুকনো লঙ্কা গ্যাসে ধরে এইভাবে একটু পুড়িয়ে নিচ্ছি। ভাতটাকে তো হাতে একটু মানে চটকে নিয়েছি। ভাতটা মাখাবার জন্য এখানে আমি নিয়েছি আলু ভাজা একটু বেশি করেছি, দুপুরের মতো পুরোটা আমি দেবো না, আন্দাজ মতোই দেবো। আর নিয়েছি একটু কারি পাতা ভাজা করে নিয়েছি, যাতে কালারটা নষ্ট না হয় সেভাবে ভাজা করে নিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা তো পুড়িয়ে নিলাম। আর এখানে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ কুচি, আর গন্ধরাজি লেবু, আর কাঁচা লঙ্কা। এগুলো সব ভাতের মধ্যে দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে আমি ভাতটা মাখিয়ে নেব। দেখো প্রথমে আমি কিছুটা আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম, কারি পাতাগুলো দিয়ে দিলাম। যারা কারি পাতা পছন্দ করো না তাদের না দিলেও চলবে, কারি পাতা বাদ দিয়ে দেবে। আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর এই কাঁচা লঙ্কাটাকে ভেঙে মধ্যে ডলে মেখে দেবো। দিলাম সর্ষের তেল আন্দাজ মতন, কাঁচা সর্ষের তেল, আর দেব কিছুটা লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে মেখে নেব হাত দিয়ে চটকে। দেখো প্রথমে আমি ভাতটাকে একটু মাখিয়ে নিলাম। এবারে এখানে আমি যে হাঁড়িতে জলটা ছিল সেই পরিমাণ মতন জলটা এর মধ্যে দিয়ে দেবো। এই লেবুর খোসাটা এর মধ্যেই রেখে দেবো। তাহলে আমার পান্তা ভাতটা মাখা হয়ে যাবে। এবার পরিবেশন করে সবাই মিলে খেয়ে নেবো। এই গরমে এটা একদম সুস্বাস্থ্য খাবার, এটা খেলে শরীর পেট সবই ঠান্ডা থাকবে। তো আমি মাঝে মধ্যে দুপুরবেলা ভাত করি না, আগের দিন রাতে ভাত বেশি করে রাখলে সেটা আমি দুপুরবেলায়, এটা আমি সকালে খাবার খাচ্ছি তাই আলু ভাজা করলাম, তাহলে দুপুরবেলায় খেলে আমি পেঁয়াজি কিংবা ডালের বড়া, পটল ভাজা এই সমস্ত করে দুপুরবেলা পান্তা ভাতটা খেয়ে নিই। সকালের খাবার দাবার পান্তা ভাত খাওয়ার পরে এখন বাজে বেলা 1টা। তা রাস্তা দিয়ে আখের রস যাচ্ছিল, তো রূপসা বললো মা একটু আখের রস খেয়ে আসি আর তোমাদের জন্য নিয়ে আসি। তো খেয়ে এলো ও, আর আমার আর ওর ভাইয়ের জন্য নিয়ে এসেছে। তো এখন আখের রসটা খেয়ে নি। যা গরম পড়েছে বন্ধুরা, তোমরা ওই কাজের ফাঁকে ফাঁকে একটু ঠান্ডা জিনিসগুলো খেয়ে নেবে, না হলে খুব মুশকিল। চলো তাহলে আখের রসটা ছেলেকে দিই, আমিও খাই। এরা বাবা, আর ওকে ওর পরীক্ষা চলছে তো তাই ওকে দিয়েছি একটু অঙ্ক করতে। সবাই নাও, খেয়ে নাও। আর এই মুহূর্তে যা গরম, ঘরে কি বলবো, আমি সব দরজা জানলা টালা সব বন্ধ করে এভাবে অন্ধকার করে রেখেছি ঘরটা পর্দা দিয়ে। আর এখন ঘরে দেখছো একটু লাইট জ্বলছে, ছোট লাইট জ্বলিয়ে সেই আলোতে ওকে অঙ্ক করতে বসিয়েছি। দেখো বন্ধুরা, আমি ভাবছিলাম আজকে দুপুরে কি রান্না করব। তো এই ভাবতে দেখলাম কটা পটল আছে, তা আমার ঘরে যা আছে তাই দিয়ে আমি ভাবলাম একটু পটলের দোরমা করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তা দেখো আমি পটলগুলোকে প্রথমে বটির মধ্যে ঘষে এইভাবে খোসাটা ছাড়িয়ে একদিকটাকে একটুখানি কেটে ভেতর থেকে বীজগুলোকে বার করে নিয়েছি। আর দেখো বীজে এই ভেতরের শ্বাসটা না খুব কচি, তাই আমি এটা ভেবেছি এটা ফেলবো না। আর এখানে একটু দুধ ছিল, দুধটা না ছানা কেটে গেছে, তাই এটা দিয়ে আর এর মধ্যে একটু আদা আর একটু জিরে ফোড়ন দিয়ে আমি একটা পুর বানাবো। তা আমি আজকে এটা নিরামিষে করবো। তা
পুরটা বানিয়ে তারপরে এর মধ্যে ভরে আমি এটাকে ভেজে এটা দিয়ে দোরমা করব। দোরমা অনেকেই অনেক রকমভাবে করে, তবে আমার কাছে আজকে ঘরে যা আছে তাই দিয়ে করবো। দেখো তো কিশমিশ ভিজিয়ে রেখেছি, এই কিশমিশটা এই পুরটার মধ্যে দেবো। চলো তাহলে আমি আগে পুরটা তৈরি করে নিই। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে 2 চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি যে একটু গ্রেট করা আদা এটা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা ছেড়ে গেলে আমি এর মধ্যে ওই যে পটলের যে শাঁসটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। শাঁসটা দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো অল্প করে লবণ, যাতে শাঁসটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটাকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এর মধ্যে এটা একটু সেদ্ধ হয়ে এসছে, তাই এর মধ্যে আমি একটুখানি এখন লঙ্কা বাটা, একটু জিরের গুঁড়ো, একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এটা ওই শাঁসটার সঙ্গে একটুখানি জল দিয়ে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট একটুখানি, ওই 2 মিনিট একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে এই ইয়েটা দিয়ে দেবো। এর মধ্যে যেই ছানাটা রয়েছে ছানাটা দিয়ে দেবো। ছানাটা দিয়ে কিছুক্ষণ এর মধ্যে আরেকটু এখন নুন দেবো। নুন দেওয়ার পর একটু কিছুক্ষণ নেড়ে তারপর এর মধ্যে একটুখানি মিষ্টি আর কিশমিশটা মিশিয়ে নামিয়ে নেব। তো দেখো আমার এই পুরটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি একটু এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো, যেহেতু পটলের দোরমা তো একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। একটু মিষ্টি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো। এবার দেখো আমি এই পুরটা তো রেডি করে ঠান্ডা করে নিয়েছি। আর এবারে আমার এখানে 11টার মতন পটল আছে, তো আমি 11খানা এরকম একটু গোল গোল পাকিয়ে নিচ্ছি, তাহলে এর মধ্যে এই পটলটার মধ্যে তাহলে এগুলো ঢোকাতে সুবিধা হবে। তাহলে আমি পুরটার মধ্যে ভরে নিই। দেখো আমি কি করে পুরটা ভরে দিচ্ছি। একদম ঠেসে একদম ভর্তি করতে হবে না, এই কিছুটা ভর্তি হলেই হয়ে যাবে। এই দেখো আমি পুরটা এভাবে ভরে নিলাম। তোমরা অনেকেই জানো, কিন্তু তাও যারা জানে না তাদের যদি কাজে আসে, তো আমি আর একটা ভরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরকম একটু লম্বা লম্বা করে নিলে কি পুরটা ভরতে তাহলে সুবিধা হয়। আজকাল খুব ফ্যাশন হয়েছে রান্না বান্না, যারা ছোটরা অনেকে রান্না করে, তো তাদের এটা হয়তো কাজে আসতে পারে। তুমি দেখো, তো আমি এইভাবে তারপরে এগুলো ভরা হয়ে গেলে এই যে আমি দেখো ময়দা এখানে মাখা আছে, এই ময়দাটা এর উপরে লাগিয়ে মুখটাকে বন্ধ করে নেব। তাহলে আমি সবকটা পুর ভরে তারপরে আসছি। তো এবার দেখো আমার সবকটাতে পুর এভাবে ভরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই? পুর এভাবে ভরে নিয়েছি। এবারে এই যে ময়দা মাখাটা, এই ময়দা মাখাটা একটুখানি নিয়ে এরকম করে একটুখানি টেনে একটু বড় করে রুটির মতন করে এর মধ্যে মুখটাকে আগে দিয়ে দেবো। দিয়ে ঠিক এই জায়গাগুলোকে এইভাবে পটলের গায়ের সঙ্গে এইভাবে ডোলে লাগিয়ে দেবো, তাহলে যখন আমি ভাজবো এগুলো তখন আর খুলে যাবে না। বোঝা গেল? তা আমি আর একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো এরকম একটুখানি টানবে, টানলে একটু বড় হবে, মুখটার মধ্যে দিয়ে ব্যাস। তোমরা যারা নতুন রান্না বান্না এখন করছো তারা এই প্রসেসে করলে পরে দেখবে খুব সহজ হবে ব্যাপারটা। আমি যতটুকুনি দেখাবো খুব সহজভাবেই দেখাবো। এরকম করে সবকটা আমাকে ভরে নিতে হবে। এরকম করে ময়দাটা এরকম নিয়ে আমাকে সবকটা মুখ এভাবে আটকে নিয়ে তারপরে এটাকে আমি সর্ষের তেল গরম করে কড়াইতে তেলের মধ্যে ভেজে নেব। তা আমি সবকটা এটা রেডি করে নিয়ে
তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, এবার দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। অনেক বেশি গরম করিনি, হালকা গরম করেছি। এবারে আমি পটলগুলোকে হালকা ইয়ে করে ভেজে নেব। এদিকে এপিট ওপিট করে, বেশি দেবো না, 2-3টে করে দিয়ে, আমি তেলও কম দিয়েছি, তাই এই তেলে তো আমি গ্রেভিটা করে নেবো। এই 2-3টে করে আমি পটল দিয়ে পটলগুলোকে এপিট ওপিট করে ভেজে নেবো। তাহলে পটলটা ভেজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখো, আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসটা মিডিয়াম টু লো হিটে রেখে পটলগুলো একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে হবে কি, পটলের ওপরটা ভাজার সঙ্গে সঙ্গে ভালো নরমও হয়ে আসবে। দেখো আমার পটলগুলো সব ভাজা হয়ে গেছে। দেখো একটাও কিন্তু ইসে হয়নি, মানে মুখ খুলে যায়। ওই যে পটলের গায়ে লাগিয়ে নিয়েছিলাম না পাতলা করে, তাই এবার আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু তেজপাতা। এটা একটু 1 সেকেন্ড নাড়িয়ে তারপর এর মধ্যে রেগুলার যে মশলা থাকে, মানে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু এখানে জলে পেস্ট করে রেখেছিলাম। এবার এটাকে আমি কষিয়ে নেবো। কষিয়ে তারপরে এই দেখো আমি এখানে বেটে রেখেছি, এর মধ্যে আছে একটু কাজু, পোস্ত আর কিছু 1 চামচ মতন চারমগজ বাটা। এটা আমি একসঙ্গে মিক্সিতে বেটে রেখে দিয়েছিলাম। এটা কষানো হয়ে গেলে এটা ওর মধ্যে দিয়ে কষাবো। কষিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে পটলগুলো দিয়ে একটু ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমি কাছে টমেটো ছিল না, টমেটো পিসটা দিয়ে দেবো যাতে গ্রেভিটা টক টক মিষ্টি হয়। কেচাপটা দিয়ে দিলাম, এটা দিয়ে একটু নাড়িয়ে নেবো। এবারে আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম, পোস্ত আর চারমগজ, কাজু বাদামের, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এটা একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা দিয়ে দেখো কেমন তেল ছেড়ে গেছে। তো এটা তেল ছেড়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে কষানো। তাই এর মধ্যে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে যেমন গ্রেভি খাবে সেই হিসেবে জল দিয়ে দেবে। জলটা দেওয়া হয়ে গেলে, এটা ফুটে গেলে এর মধ্যে পটলটা দিয়ে এটা ফুটে উঠেছে। এবার আমি পটলগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো আমার কি হচ্ছে না হচ্ছে, আমি সেগুলো শুনে নেওয়ার চেষ্টা করবো। আর তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করে তোমরা তোমাদের অন্য জানালাম আমার পাশে থাকো। তো আমার ব্লগটা আজকের মতন এখানে শেষ করি। তাহলে আমি এটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা তেল ছেড়ে দিয়েছে, এটা পুরো রেডি হয়ে গেছে। তা আমি এর মধ্যে এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে 5 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে একটা বাটি তুলে নেবো। তাহলে তৈরি হয়ে গেল পটলের দোরমা। একদম সহজ পদ্ধতিতে।
যা ছিল তাই দিয়ে আমি করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটা কি রান্নাটা ভালো লাগলে তোমরা একটু লাইক করো আর একটু শেয়ার করো, আমার পাশে থেকে। আমি একটুখানি গ্রেভি রাখবো, নাহলে ভাত দিয়ে খেতে অসুবিধা হবে দুবেলা। তো রান্না কমপ্লিট। তো আমার পটলের দোরমার ফাইনাল লুক হলো এটা।